আমিদুল ইসলাম যে বাংলাদেশের একজন প্রতিভাবান, আপনারা যতটুকু শুনছেন প্রতিভাবান ইতালিয়ান সিরি ডি থেকে আসছে। আমরা চাই তাকে দলে সংযুক্ত করা হয় এবং এরই সাথে বাংলাদেশের যে সিন্ডিকেটগুলো আছে এই সিন্ডিকেটের যে আস্তানাটা এটা ভেঙে ফেলা হোক। তারা আমরা এখনো তাদের তো ওই যোগ্যতাটুকু নাই বা ইয়াটুকু নাই যে আমাদের মুখোমুখি তারা হবে। এখন আমাদের যে যে ইয়ারা আছে, সভাপতিরা আছে, তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতেছে, কারণ এখানে ভিতরে রেস্ট্রিকশন এরিয়া, তো যে কেউ চাইলেই যেতে পারবে না। তো ওনারা কথা বলতেছে যাতে আমরা আমাদের মেসেজটা বা আমরা যে আমাদের প্রতিবাদটা তাদের কাছে পর্যন্ত পৌঁছায় দিতে পারি। আসন্ন ইন্ডিয়া ম্যাচ ঘিরে বাংলাদেশের প্রাথমিক সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে ফাহমিদুল ইসলাম নামে একজন প্লেয়ার ছিল যে ইতালির 4th ডিভিশনের একটা ক্লাবে খেলে। তো তাকে অনেক ঘটা করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, তাকে ম্যাচ খেলানো হবে। কোচই তাকে নিয়ে এসেছে, আমরা দেখতে পেয়েছি। তো এই সৌদি আরবে আমরা জানি যে বাংলাদেশ ফুটবল টিম ক্যাম্প করতে গেছিল। ক্যাম্প করার শেষে যখন তারা দেশে ফেরে, হঠাৎ করে আমরা কালকে সকালে দেখতে পাই যে ফাহমিদুল বাংলাদেশ টিমের সঙ্গে বাংলাদেশে আসে নাই, তাকে অজানা কারণে ইতালি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের যে দাবি, তাকে কেন ইতালি পাঠিয়ে দেওয়া হলো বা তাকে কেন যে মানে কোনো কারণ ছাড়াই স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো। কারণ আমরা দেখেছি বাপুকে তার ভিডিওতে বা তার সোশ্যাল মিডিয়াতে তার কিছু খেলার ক্লিপ সংযুক্ত করেছিল। সে অসাধারণ একজন প্লেয়ার, বাট তাকে বাদ দিয়ে মানে তার চেয়ে কম যোগ্য যেসব প্লেয়ার তাদেরকে ইনক্লুড করা হয়েছে দলে। কেন তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো, কেন তাকে ইতালি ফিরে যেতে হলো, এই জবাবটা আমরা বাফুফের কাছে চাই। তার জন্য আমরা আজকে এখানে সবাই মিলে জড়ো হয়েছি। সিন্ডিকেটের প্লেয়ারদের চান্স দেওয়ার জন্য আমাদের উদীয়মান প্রতিভা বা অন্যান্য বিদেশি প্লেয়ার আনার মতো অনুপ্রেরণা ফাহমিদুলকে অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানাতে আমরা আজকে বাংলাদেশ ফুটবল দল হোটেল যে হোটেলে অবস্থান করেছে সেটার সামনে আমরা মানববন্ধন করতেছি। ফাহমিদুলকে কেন বা কোন সিন্ডিকেটের মাধ্যমে বা কোন অপশক্তির মাধ্যমে বাদ দেওয়া হলো তার সুনির্দিষ্ট বর্ণনা বা ব্যাখ্যা দিতে হবে দাবিদ আওয়ালকে। আপনারাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিলে ফাহমিদুলকে ফেরত আনার পর আমরা এই দাবি মানবো। তাছাড়া আমরা যতবার এই ফুটবলে কালো অধ্যায় রচিত হবে আমরা রাজপথে নেমে আসবো। আজকে আমরা সবাই রোজারত অবস্থায় আসছি। আমরা রক্ত ঝরবে লাগলে 144 দ্বারা অমান্য করে আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছি, তারপরও বাফুফের কোনো টনক নড়ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গতকাল রাত্রে এর পরিপ্রেক্ষিতে বাফুফে ভবন ঘেরাও করেছি, বা সেখানে বাফুফের কোনো কর্মকর্তা সাড়া পাইনি। এই জন্য আজকে আমরা বাংলাদেশ ফুটবল যে হোটেলে অবস্থান করেছে সেটার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমার ভাই